নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব বেগুন স্টিক। বেগুন স্টিক বানানোর জন্য এখানে আমি দুটো বেগুনকে সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছুক্ষণের জন্য নুন জলে ভিজিয়ে রেখেছি, তাহলে বেগুনটা কালো হবে না। এবারে জল থেকে বেগুনগুলোকে ছেঁকে নেব। একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি রেখে দেব, তাহলে জলটা একদম শুকিয়ে যাবে। বেগুনের গায়ে জল রাখা চলবে না, তাহলে ভালো হবে না। বেগুনটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এর সঙ্গে দিয়ে দেব 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দেব বেসন, দিয়ে দেব স্বাদ মতো নুন, কালারের জন্য দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও কালারের জন্যই দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। একসঙ্গে জল দেওয়া যাবে না, তাই আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, আর 4 চামচের মতো আমি দিয়ে দেব বেসন। দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে ঘন করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই দেখুন, একটা বেগুনের টুকরো নিয়েছি, এইভাবে ডুবিয়ে নেব আর তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দেব উল্টে দিচ্ছি। কম কম করে বেগুন স্টিকগুলো আমি ভেজে নেব, একবারে ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একবার ভেজে নিয়েছি, আবার বেগুন স্টিকগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন, দুটো বেগুনের অনেকগুলো বেগুন স্টিক হয়েছে। বিকেলে টিফিনের জন্য এইভাবে আপনারা বেগুন স্টিক বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবার পছন্দ হবে। 1 চিমটি মতো আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। 1 চিমটি মতো উপর থেকে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেব বিট নুন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।